पढ़ लिख के आए तो कहलाए हीरो, पढ़ लिख के आए तो कहलाए हीरो, इल्मो हुनर में है मगर जीरो, पढ़ लिख के आए तो कहलाए हीरो, इल्मो हुनर में है मगर जीरो, अरे करता नहीं है बड़ों को सलाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम, लड़का है हीरो घर है ना बाड़ी, लड़का है हीरो घर है ना बाड़ी, अरे न्यू मॉडल के मांगे करिश्मा गाड़ी, न्यू मॉडल के मांगे करिश्मा गाड़ी, अरे देखने में लगता है सिंदूरा आम, इस सिंदूरा लगा आम न्यांगड़ाते जो मजा छती ना रूप देखे भूलते हबे ना, पढ़ लिख के आए तो कहलाए हीरो, इल्मो हुनर में है मगर जीरो, लड़का है हीरो घर है ना बाड़ी, न्यू मॉडल के मांगे करिश्मा गाड़ी, अरे देखने में लगता है सिंदूरा आम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम, हाय रे मुसलमान कैनो तोर ईमान, করজ হয়ে গেছে মাথার উপরে, আল্লাহকে বলছেন নামাজের অবস্থায়, ওগো আল্লাহ তুমি আমাকে এমন অসুখ দিয়েছিলে 5 লাখ টাকা ঋণ হয়ে গেছে, আল্লাহ মিনাল মাসাম ওয়াল মাগরাম, এই ঋণের বোঝ তুমি হালকা করে দাও, আর আমার নবী বলছেন বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী কখন হয়, যখন সাজদায় পড়ে যায়, নামাজে বান্দা থাকে তখন, তাহলে বলুন তো আল্লাহর নিকটের হতে পারলে আল্লাহর কাছের কাকে বলা হয়, যাকে যে ভালোবাসে তাকে তার কাছের বলা হয়, আপনাকে বলে সবারই ইন্দ্রাবাসের ঘর হয় না, আপনার হয়ে গেল, একটা লোকের ইন্দ্রাবাসের ঘর হয়নি আর একটা লোকের হয়ে গেল, বলছে হ্যাঁ হে 3 বছর থেকে হারাইয়া তো দরখাস্ত দিন তো হলো না, আর রুস্তুমের কেন করে ভোগ করে হয়ে গেল, বলছে জানিস না ও মুখিয়ার প্রধানের কাছের লোক, প্রধানের কাছের লোক মানে কি ওকে ও ভালোবাসে, তো আল্লাহর কাছের হয়ে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক লাগিয়ে নিতে পারি, বলেন তাহলে পারে আপনার করজ মাফ করবে না, করবে না করবে, তাহলে এই নামাজে কি মূল্য বুঝতে পারলেন বন্ধুরা আমার, এই জন্য আপনাকে বলছি নামাজে যে কত জিনিস ভরা আছে আপনারা বুঝতে পারেন না, আজ খাটতে খাটতে জীবন শেষ করে দিলেন, আপনি সারা জীবন খেটেই মরবেন, জীবনে সুখ পাবেন না, কোনটা বলবো জি ভাই, আচ্ছা উপরে দে, আচ্ছা আচ্ছা ভাই আপনারা কি ব্যাপার, আপনারা খাড়ে খাড়ে খাস্তা না হয় না, কথা বলেন না, যাক যাক খাড়ে ঠান্ডা লাগছে তার লেগে খাড়ে থাকতে ভালো লাগছে, বসলে একটু ঘন হয়তো আমাকে ভালো লাগতো, সভাটা তো একটু যাক আলহামদুলিল্লাহ যে কটা পেয়েছে খুব ভালো পেয়েছে, তো তাহলে কয়টা কথা বললাম, 1 নম্বরে ঈমান আনলেন, ঈমান আনার পরে নেক কর্ম করলেন, যেই তার মধ্যে নেক কর্ম, নামাজ হলো নেক কর্ম, রোজা হলো নেক কর্ম, হজ হলো নেক কর্ম, যাকাত হলো নেক কর্ম, মা বাপকে ভালোবাসাটাও নেক কর্ম, ছেলে মেয়ে পিছে খরচ করাটাও হলো নেক কর্ম, বলবেন যে বউ বাচ্চার উপর খরচ করাটাও হলো নেক কর্ম, জি আমরা অনেক মানুষ বলি কিনা, আবে তোকে খাইয়ে কি পাবো বলে না, বলে না কিছু ইয়ারকে প্যাট পুষাই আমার জ্বালা, খবরদার এই কথা মুখ দিয়ে বের করবেন না, আপনাকে আজ একটা হাদিস শোনাচ্ছি, আপনাকে আশা করি আজ থেকে আপনার মুখ দিয়ে এই কথা বের হবে না, বউ বাচ্চার উপরে খরচ করা কত নেকির কাজ, বউ বাচ্চার উপরে খরচ করবেন, তার লেখাপড়াতে খাওয়া পড়াতে যা লাগে যে আপনি খরচ করেন, তো এটার কতটা নেকি আল্লাহ পাকের নবী বলছেন, হাদিসটা শুনেন, একটা লোকের কাছে 4টা টাকা আছে, একটা লোকের কাছে 4টা টাকা আছে, আল্লাহ রাসূল বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ,
ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। আল্লাহর নবী বলছেন একটা লোকের কাছে 4 টাকা, একটা টাকা কি করলে আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করলে। খরচ কিসে করলে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, একটা টাকা দিয়ে দাস মুক্ত করলো, গোলাম আজাদ করলো। তাহলে কয় টাকা শেষ? কয় টাকা শেষ গেল জি ভাই? বাঁচলো কয় টাকা? 2 টাকা। 1 টাকা দিয়ে কি করলে? একটু হ্যাঁ হু করবেন তাহলে তো বুঝতে পারছেন। 1 টাকা দিয়ে কি করলেন? প্রথম টাকাটা কি করেছিলেন? আল্লাহর রাস্তায় দিয়েছেন। দ্বিতীয় টাকাটা কি করেছেন? তো গোলাম আজাদ, গোলাম বানাছিল তাকে কিনে আজাদ করে দিয়েছে। 3 নম্বর টাকাটা তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন, 3 নাম্বার টাকাটা মিসকিনকে সাদকা করেছে, ফকিরকে দিয়েছে। কয় টাকা শেষ? 3 টাকা। বাঁচলো কয় টাকা? 1 টাকা। নবীজি বলছেন আদিনারুন আনফাকতাহু আলা আহলিকা, 4 নম্বর টাকাটা নিজের বউ বাচ্চার উপরে খরচ করেছে, তারাকে খাওয়াতে পড়াতে খরচ করেছে, তার শিক্ষা দীক্ষাতে খরচ করেছে। নবী বলছেন আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, ওই যে 3 টাকা আগে খরচ করেছিল, ফকির মিসকিনকে দিয়েছে, আল্লাহর রাস্তায় দিয়েছে, আর দাস মুক্ত করেছে, গোলাম আজাদ করেছে। নবীজি বলছেন ওই 3 টাকার চাইতে সব থেকে বেশি নেকি পাবে যেটা নিজের পরিবারের উপরে খরচ করেছে। আচ্ছা বলবেন না তো ইনশাআল্লাহ? বউ বাচ্চাকে ভালোবেসে খাওয়াবেন তো ইনশাআল্লাহ আমার বন্ধুরা। তাহলে 1 নাম্বার কথা আজকে আপনাকে দিলাম, ঈমান আনার পরে নেক আমল করলেন। আমার বন্ধু নেক আমল যত বেশি করে পারবেন করেন। সময় হচ্ছে নাকি? 8:30 পর্যন্ত বলে যে 7:30। আচ্ছা 7:30। আচ্ছা যাক 7:30 8:30 পর্যন্ত আলহামদুলিল্লাহ এখনো অনেকখানি সময় আছে। মানে তো চলেন তাহলে আগে বাড়ি। 2 নম্বরে কি বললাম? নামাজের পাবন্দি যদি করেলেন তাহলে পারে আপনার দুনিয়াতে আল্লাহ আপনাকে হর জায়গাতে হর মুশকিলে যেখানে ফেঁসে যাবেন আল্লাহ আপনাকে উদ্ধার করে নেবেন। আর এই কথাটা আমি কয়েকদিন আগে বলেছি, আপনারা ইউটিউবে শুনে হবেন। আমি এর খুদ সাক্ষ্য প্রমাণ আছে। আমি নিজে বুঝতে পেরেছি কয়েকবার একটা ঘটনাতে, তার মধ্যে একদিনকার ঘটনা। আমি এমন 2 জায়গাতে পৌঁছেছি যেখানে গাড়ি ধরলে আসরের নামাজ দিয়েছে, আসরের নামাজ পড়লে গাড়ি ছুটছে। তারপরও আমি বললাম যে গাড়ি ছুটে তো ছুটবে, কিন্তু নামাজটা পড়বো তারপরেই চাপবো, কেন যে লম্বা রাস্তা। হ্যাঁ গাড়ি ট্রেন পেলাম না, ছুটে গেল। যাক মনে কষ্ট নিলাম না, যে বাসই যাব। কি হলো? টাকা বেশি লাগবে কিন্তু নামাজটা পড়ে যাব। আল্লাহু আকবার। আপনাকে বলছি ওই কোনটা পূর্ণিয়া, যেটা শিলিগুড়ি রোড, পূর্ণিয়া থেকে শিলিগুড়ি দালখোলা হয়ে ওই রোডে ওই রকম অ্যাক্সিডেন্ট আমার লাইফে হয়নি। একটা চাকার ভরে ডাংরাঘাট ব্রিজটা আছে, ব্রিজের উপরে একটা চাকাতে আটকা গাড়ি লটকা আছে। আল্লাহু আকবার। কোনাতে ওই কোনাখানে যায় বাঁচতে 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 এমন হয়ে যায় হলো। একবার তখনই মনে করেছিলাম যে আজ মনে হয় যে নদীতে শেষ, গাড়ি শুধাই চলে যাব, কিন্তু কাটতে 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 কোন হিসাবে যায় আল্লাহ যায় শেষ মাথাখানে যায় কোনাখানে বাইধে লটকে আছে। কি করে? তখনই বলছে কেমন করে বাঁচলো, তো কেউ বলতে পারে না যে কি যে কেমন করে বাঁচলো। না আমি বুঝেছি, আল্লাহর নবী বলেছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর দ্বীনের হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে। আজ আসরের নামাজ হেফাজত করে নিলে, এই আসরের নামাজ আজ হেফাজত করে নিলে
বন্ধুরা আমার, হয়তো আমার মতো কতটা লোক ছিল যা দোয়া পড়ে যে গাড়িতে চেপেছিল। বন্ধুরা আমার, তাহলে আপনাকে হেফাজত করবে আল্লাহর ইবাদত যদি করেন, আল্লাহকে স্মরণে রাখতে গেলে এইরকম অনেক ঘটনা হয়। বন্ধুরা আমার, নামাজ আপনাকে সব জায়গায় হেফাজত করে নিবে। বন্ধুরা আমার, যেমন ওই লোকটাকে হেফাজত করেছিল। 3 নম্বরে আসুন এবার আপনাকে বলি, আল্লাহ কি বলছেন? মানুষের দ্বারা থেকে গুনাহ হওয়াটা সম্ভব, সম্ভব কিনা? মানুষের পক্ষে গুনাহ হওয়াটা সম্ভব। बतिया कैसे बताई, एहो बतिया कैसे बताई, आवाज नहीं खे हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हो कैसन इंसान बनी लाज नहीं खे। मोबाइल चलावे और गावे लगाना, मोबाइल चलावे और गावे लगाना, उसे परेशान अपना बेगाना, उसे परेशान अपना बेगाना। एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हो कैसन इंसान बनी लाज नहीं खे। মানুষের দ্বারা তো গুনাহ হওয়াটা সম্ভব। নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, আদমের প্রত্যেক সন্তান গুনাহগার, গুনাহ হবে এর পক্ষে, কিন্তু সবথেকে ভালো কে? গুনাহ করার পরে যে তওবা করে লাই, নিজের ভুলটা বুঝতে পারে, ভুল করে থেকে যেতে হয় না, গুনাহ করে maaf করে নিতে হয়। আমার বন্ধুরা আসেন আপনাকে বুঝাচ্ছি আল্লাহ কি বলছেন। কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করে লাই, আল্লাহু আকবার, হাজি ভাই গুনাহ করেছি আমি, পাপ করেছি আমি ক্ষমা চাইলাম, আল্লাহ ক্ষমা করে দিলেন, আমার উপকার হলো যে আমি জান্নাতে যাব। কিন্তু আল্লাহ কেন খুশি হন এতে? আল্লাহর নবী বলছেন যে কোন পাপী বা ব্যক্তি যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ কত খুশি হন একটা উদাহরণ দিলেন। কি শুনবেন? কোন পাপী মানুষ যখন কি হয়, তওবা করে লাই নিজের গুনাহ থেকে যে আর পাপ করব না, নামাজ ছাড়ছিলাম আর ছাড়বো না, রোজা ছাড়ছিলাম আর ছাড়বো না, জেনা করছিলাম আর করব না, সুদ খাচ্ছিলাম আর খাবো না, যদি তওবা করে লাই অন্তর থেকে, আল্লাহ তার উপরে কতটা খুশি হন। নবীজি হাদিসের মধ্যে বলছেন, এক উদাহরণ দিয়া, যে একটা লোক সফরে বেরিয়েছে, এত লম্বা সফর 500-700 কিলোমিটার যাবে, এবার ঘোড়াতে চেপেছে, 700 কিলোমিটার যেতে হয়তো 1 মাস লাগবে, তার খাবার নিয়েছে, ঘোড়ার উপরে বেঁধে নিয়েছে, জলের ব্যবস্থা নিয়েছে, আর চলতে শুরু করেছে। এই যুগে তো সব জায়গাতেই লোক, সব জায়গায় দোকান, সব জায়গায় জল, দোকানে নুক্কাড়ে সব জায়গাতে। ওই যুগে তো জল ছিল না, ওই জায়গাতে গ্রাম ছিল না, মাঠকে মাঠ 500-700 কিলোমিটার লোক ছিল না। এবার এত বড় লম্বা সফরে যাবে, তো ব্যবস্থা নিয়ে লোকটা বেরিয়েছে। এবার মোটামুটি অর্ধেকটা যখন গেছে, এক জায়গায় লোকটা একটু বিশ্রামের জন্য শুয়েছে। এবার শুয়েছে, ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন ঘুম ভাঙছে, লোকটা এবার যখন চোখ খুলে দেখছে, তো ঘোড়াও নেই, তার উপর খাওয়ারও নেই, জলও নেই। আচ্ছা, লোকটা কিরকম ভেঙে পড়বে আপনারা বলুন তো? লোকটা ভেঙে পড়বে না পড়বে না? যে এখন লোকটার মরণ দেখতে পাচ্ছে যে আমার মত ছাড়া আর কিছু নেই। কারণ এমন জায়গায় আছি যেখানে জল নেই যে পান করব, এমন জায়গায় আছি যেখানে খাবার নেই যে ক্ষুধা নিবারণ করব, এমন জায়গায় আছি যেখান থেকে হেঁটেও পৌঁছাতে পারবো না। লোকটা এবার শেষ আশা ছেড়ে দিচ্ছে যে আমি মরে যাব। কানতে 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 লোকটা ঘুমিয়ে গেছে। কতক্ষণ কানবে? কানতে কানতে ঘুমিয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে লোকটার আবার জ্ঞান ফিরেছে। যদি এবার তাকিয়ে দেখছে যে এইরকম করে ঘোড়াটা রাখা ছিল, ওই ঘোড়াটা আবার তার পাশে এসে দাঁড়িয়ে আছে, পিঠের উপরে সব রাখা আছে, আর এসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এই লোকটা কিরকম খুশি হবে? আর সারা পৃথিবী পায়ে যতটা খুশি
খুশি না হয় তার চেয়ে বেশি খুশি হবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন কোন পাপী মানুষ যখন গুনাহ থেকে তওবা করে আমার আল্লাহ এই লোকটার চাইতে বেশি খুশি হন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। চিন্তা করেন যে আমার নবী বলছেন যে যখন কোন পাপী মানুষ কোন বান্দা যখন নিজের গুনাহ থেকে তওবা করে নেয় আল্লাহ এই লোকটার চাইতে বেশি খুশি হন বান্দার উপরে। আল্লাহু আকবার। হাজী বাজি, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন তাই না? আল্লাহুস সামাদ। তা আল্লাহ কি বলছেন এবার আসেন আয়াতটার উপরে, তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতান ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবার এই আয়াতটার দিকে দেখেন আল্লাহ কি বলছেন, তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা গুনাহ করে নিয়েছো, তোমার আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার করো, মাপ চাও। যদি তুমি মাপ চাও, ক্ষমা করে নিতে পারো, আল্লাহ বলছেন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমার রব হলো ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করে দিবে। শুধু ক্ষমা করবে না, আরো কি দিবে? খুশি হয়ে বান্দাকে কি দিবে? আল্লাহ বলছে ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আমি আল্লাহ তোমাকে মাল দিব আর সন্তান দিব। বলবেন এটা কোন ধরনের কথা? আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কি বললেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আমি তোমাকে মাল দিব, ব্যাপক হারে মাল দিব আর সন্তানও দিব। খুব বুঝার কথা। একটা লোককে আল্লাহ বিশাল প্রপার্টি দিয়েছে, কোটি কোটি টাকা আছে, 50 বিঘা জমি আছে, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু একটা সন্তান দেয়নি। আচ্ছা এই লোকটা সুখের জীবনে না কষ্টের জীবন কহেন তো? টাকার দিকে দেখবে চোখের পানি বহিবে, ভিতর ফেটে ফেটে পানি আসবে। আল্লাহ এত সম্পদ দিলা, খাওয়ার মতো একটা লোক দিলা না, তাইলে এই লোকটা সুখী হবে না কষ্টতে আছে? করোড় অবস্থা আছে, কোটি কোটি টাকার প্রপার্টি আছে, কিন্তু সন্তান নাই। আচ্ছা এই লোকটা সুখে আছে না দুঃখে আছে? ইয়ার মতন দুঃখে কেউ নাই, ইয়ার মতন কষ্টতে কেউ নেই। রোজ রাতে কাঁদছে আল্লাহ, রোজ কাঁদছে আল্লাহ, কাল লেগে গেলে কি করব, কে খাইবে, কাকে দিব? একটা খাওয়ার মতন কাউ কি দিতে কাল। আবার এখানে আসেন, একটা লোকে আল্লাহ 10টা বেটা দিয়েছেন, 10টা বাচ্চা দিয়েছে, একটা 5টা বেটি 5টা বেটা, আর লোকটাকে আল্লাহ 200 বিঘা সম্পত্তি দিয়েছে। লোকটাকে একটুকু জমি দেয়নি, মাত্র 3 কাঠা জমিতে বসে আছে। এই লোকটা সুখে আছে না কষ্টতে আছে? ও কষ্টতে আছে। কেন? ও বেটা কইছে বড় 3 বেটার বিয়ে দিয়েছে, 3 কোণাতে 3 ঘন্টা হাইসেল তুলেছে, এখন তো ভাই জুদাইয়া সব খাবে, কেন যে বেশি দিন তো সাথে থাকবে না, সবাইকে আলাদা হাড়ে। বিহা হইলো তো মাই বাপ হইলো খারাপ নাকি? বিহার আগে কইছে মা তুই কেমন করে তুই ইয়াম দিছিস তরকারি গে, মনে হইছে যে থালি তো মুইছে খাই খাই, মনে হচ্ছে থালি খানটাও চাপবে খাইলি। হ্যাঁ, বিহার আগে মাকে কইছে মাঝে তরকারি রান্না করছে, তো মনে হয়েছে যে তরকারি তো খাই খাই থালি খানটাও খাইয়ালি। এবার বিয়ে 2.5 লাখ টাকা পাইলে তোর শ্বশুরের কাছে, ই কইছে তো পুঞ্জি হয়ে গেছে, আর ঝামেলায় থাকবো কেন? তোর খালি কইছে কে এনেছে তরকারি গে? কেনে রে? আমি এনেছি, লয় বউকে আনতে দিনি, এখানে রান্না করেনি, ও আমি করেছে না, একটু লবণ না ছাল না কিছু, কি এগুলো করেছে? আমি এগুলো খাবার খেতে পারবো না। রোজ এরকম বিরক্ত করবে, তো আরেকদিন মারা গিয়ে কি বলবে? পারবি না তো তাইলে বেটা তুই দেখে খা, কেন যাহার বড় বাড়ি 5টা আরো ছেলে পিলা আছে, সবারই লেগে যাও করতে হয়েছে ভাই, বেটা তার লেগে তুই যদি অত তেলে ছনছনে করে খাবি তাইলে বেটা তোকে আলাদা হয়ে খাইতে হবে। আরেকদিন আব্বাকে বারবার তখন কইছে হাজি ও যে এরকম করছে তো কি করবো? আরেকদিন কইছে আচ্ছা সবারই লেগে যা হয়েছে তার বড় লেগে হয়েছে, তো কইছে
আরেকজন বলছে কি আছে তোর রে, কি করছে রাগ করে খাইছ না কেন? মেয়েদের তরফ থেকে 3612 টাকা। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি মনে করছি মা বোনেরা হয়তো এখানে আসেননি, মোটামুটি এসেছেন, ওনারা নিজের আসার সবুতও দিয়ে দিয়েছেন যে আমরা চলে এসেছি, ইনশাআল্লাহ থেকে মোটা মোটা দান আসবে। আমি আর কয়েক মিনিট আপনার কাছে যে আছে কথা রাখি, বোঝাচ্ছি আপনাকে খুব সুন্দর সুন্দর কথা আপনি বুঝলেন। কি বলছিলাম? এবার এই লোকটা কইছে খাবি না তো তুই, তাইলে দেখে কর। বাপ কইছে খাইবে না, এরকম খাইবে তো তাইলে দেখে খাই। ইতাই এটার ইন্তজারে ছিল, কইছে ঠিক আছে আমি আলাদাই খাবো। বিহা হইল তো মাই বাপ হইল খারাপ, আরে বিহা হইল তো মাই বাপ হইল খারাপ, আরে ভূত ফরকর হইল সওয়ার বেটা, ভূত ফরকর হইল সওয়ার বেটা। একটা জুদার ভূতে ধরেছে আসলে, ভূত ফরকর হইল সওয়ার বেটা। বিবি টিবি রুপैया दहज माले, বিবি টিবি রুপैया दहज माले। कहले बीबी से बूढ़ी रो मार बेटा, कहले बीबी से बूढ़ी रो मार बेटा। কইছে এই আমি মাকে যদি কিছু কই তো কইবে বেটা তেন করেছে, তুই একটু করে ওকে পিন, তুই কইতে পারিস না ওকে আরো দাবে রাখবে কি, আর ওকে পিন কইছে। তোরি ম্যাডাম তো চরচর করই ছো বড়ি, तोरी मैडम तो चरचर कर रही छो बड़ी, जैसे सासों के हरदम फटकार बेटा, जैसे सासों के हरदम फटकार बेटा। मियाँ बीबी ता तोड़ै छे मुर्गा रो रान, मियाँ बीबी ता तोड़ै छे मुर्गा रो रान। अरे माई बापो खाई छे छुच्छे आचार बेटा, माई बापो खाई छे छुच्छे आचार बेटा। বাপ যে কইছে কি যে আচ্ছা একটু আগা থেকে আপনারা বসেন, বসে বসে শুনে আর একটু ভালো লাগবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা ভালো লাগে না। একটু ভাই আমরা বসেন, বসেন একটু আগা থেকে বসেন, জায়গা ফাঁকা আছে, অনেকটা ফাঁকা আছে, বসেন। কেমন লাগছে দাঁড়িয়ে আছেন? ভালো লাগে না? ছেড়ে দেন। বাবার ভিন্ন করার ইচ্ছা ছিল না, তখন কি বলেছে? আচ্ছা কত ভালো খাবি দেখতে পাবো, তার লেগে মনে জেনে করেছে কি একটা বড় মাছ কিনে লিয়েছে, রান্না করে ভোরে বাসি করে রেখেছে, ভোরে খাইতে বসবে। তোকে বারবার কইছে খাইলাও না জি, কইছে থাম খাচ্ছি। ওর ভিতরে কিন্তু কত বুদ্ধি খারাপ, এখানে বসবো না, আমি ভালো খাচ্ছি কি খাই না, একটাই বসে রাখি না, এখানটা বেটার ঘরে, আব্বার ঘর, ওখানে আব্বা যখন বসবে তখন এখানে বড় বড় পিস নিয়ে বসবো, যে ভালো খাচ্ছি কি খাই না দেখাবো। এই তখন এখানে বসে ওদের খাইতে, ওদিকে আব্বা দিয়ে আব্বা বসে গেছে, তো বড় বাড়ি, ও তখন চাটনি রুটি নিয়ে বসেছে, এদিকে তখন ও কইছে লিয়াই পেটি খানটা নিয়ে আসিস, জোরে করে কইছে, বাপকে শুনাইছে। ও মুসলমান, বাবাকে ঝাল দেওয়া, এই কথার উপরে যদি বাবার একটা চোখের জল পড়ে যায়, 2017 বাঁধের বন্যার জলের মতো তোমার জীবনের সারা সুখ বয়ে চলে যাবে, তোমার আর গতি থাকবে না। বাবাকে ঝাল দেওয়া বন্ধু আমার, তাহলে একটা ছেলে লোকের যদি 5টা ছেলে হয় আর জমি জায়গা কম হয়, 3 কাঠা মাত্র জমি, 2 বেটাকে 2 কোনা দিয়ে দিয়েছে, মেজোটা ঝগড়া করছে আমাকে ঘর দে, বলে আমি কোন দিকে দিব। এই ব্যাপার বাপের সুতে না দেওয়ার কারণে তকরার, 1.5 মাস হয়ে গেল, চালা করে না, কথা বলে না, ওটা তোর ছেলে, আমি কি ছেলে না, আমি কেন পেলাম না। ও বন্ধু আমার, ভাইজানেরা, এবার ছেলেদের সাথে বাবার যদি চলাচল না থাকে, এই বাবা কি সুখে আছে? এই বাবা কি সুখে আছে? এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাকে কি দিব, ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তোমাকে সন্তানও দিব, মালও দিব। 4টা বেটা দিয়েছে আর 100 বিঘা জমি দিয়েছে, 4 বেটা 25 বিঘা করে পেয়েছে।
আল্লাহ 100 বিঘা জমিও দিয়েছেন আর 4টা বেটাও দিয়েছেন। এবার আর 2-3টে বেটি আছে, ওরাও পেয়েছে। বেটারা 25 বিঘা করে পেয়েছে। এবার বেটারা 25 বিঘা বাবার যদি সম্পত্তি পায়, এ বাবাকে ডাকবে না ডাকবে না? ও বেটার 2 তালা, এ বেটার 1 তালা, ওই বেটার এয়ার কন্ডিশন বাড়ি। এদিক আব্বা নামাজ পড়ে যাচ্ছে, আব্বা একটু এখানে এসো। ওদিকে গেছে, ও এই কাজু নিয়ে বাহির করছে, আব্বা দুটা কাজু গালা খাও। এই গলি থেকে বার হয় না, আরেক বেটা বলছে, আব্বা এতে দেশি মুরগির ডিম টালেন। যদি এরকম আদর হয় তাহলে এর জীবনটা সুখী কিনা? এজন্য আল্লাহ বললেন, তুমি যদি তওবা করে নাও, বান্দা গুনাহ যদি না করো, আমি আল্লাহ তোমাকে কি দিব? তোমাকে সন্তানও দিব, মাল দিব, দিয়ে তোমার জীবনকে সুখী করে দিব। আচ্ছা, কথা হলো পেট বানিয়ে বলছি না, কোরআনের আয়াত পড়ে বলছি। কোরআনের আয়াত পড়ে বলছি আপনাকে। বাজান গো, এই জন্য আমরা সুখী হতে পারি না। কেন? আমরা কি করেছি? গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, মদের উপরে মদ, সুদের উপরে সুদ, সব দিকে বাজার গরম। নমাজের হার বাড়ে না, নমাজের হার ঘটছে। ওকে কোন গুনাহটা কহবো সমাজে নাই, পাপের উপরে পাপ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আগে শুনতাম যে আপনাদের বেঙ্গুলে ডিমান্ড লিছে, তো কইতেন যে ডিমান্ড কি জিনিস? কইছে যৌতুক, জাহেজ। আর আজ বর্তমানে আমাদের বিহারের যদি অবস্থা দেখেন, আপনারাকে 3 কোষ দূরে ফেলে আগে গেছে। এই সমাজ পাপে ধ্বংস হবে না? হবে না? সুবহানাল্লাহ। 3 লাখ, 3.5 লাখ। আজকের একটা ঘটনা শুনলাম, বেটা মাত্র কয় বছরের হয়েছে? 9 বছরের। বেটা কয় বছরের? মাত্র 9 বছরের। 6 বছরের বেটির সাথে, মানে 6 বছরের বাচ্চির সাথে, মেয়ের সাথে বিয়ের কথা করে 1,60,000 টাকা নেওয়া হয়ে গেছে। আজকের রেকর্ড আপনাকে বলছি। কথা হয়ে গেল জমি কিনবে, তার জন্য টাকা কমছে, তার লাগে এখনই টাকা নেওয়া হয়ে গেছে 1,60,000 টাকা। বাচ্চা মরবে বাঁচবে, কয় বছরের বাচ্চা? ছেলেটা 9 বছরের, মেয়েটা 6 বছরের। একদিন পেন পিন্ধে নিয়ে এসে সকালবেলা এসে বিকেল ওপর থেকে গেল শ্বশুর বাড়িতে সুদ্ধা। এই সমাজ ধ্বংস হবে না? হবে না? আল্লাহু আকবার। यूं बढ़ गई है मुल्कों में बिदअत जहेज की, घर घर में बढ़ती जाती है लानत जहेज की। टेलर बेटे के बाप कहते हैं बेटी के बाप से, बेटी के बाप से हम चाहते हैं आपसे रिश्वत जहेज की। टेलर हो या डॉक्टर हो या इंजीनियर के घर, टेलर बोलें, डाक्तार बोलें, इंजीनियर बोलें, कार बाड़ी बात अच्छे। टेलर हो या डॉक्टर हो या इंजीनियर के घर, या इंजीनियर के घर, अक्सर मिलेगी आपको दौलत जहेज की, अक्सर मिलेगी आपको दौलत जहेज की। कार बाड़ी कोई जहां बेटा MBBS কইছে, আমার বেটা RMP কইছে, হ্যাঁ হ্যাঁ RMP এর ফুল ফর্ম কইছে, খুব বড় ডাক্তার আমার জামাইজি RMP। কইছে আরে বোকা, RMP এর মানে বুঝিস? আর MP এর মানে হলো রোগী মারা পণ্ডিত। এই ককসাব ডাক্তার যে নাচ ধরতে জানে না, এর টাইটেল কইছে RMP। আমার যাও ওরে বোকা, তোকে বোকা বুঝিয়ে 3 লাখ 4.5 লাখ টাকা নিয়েছে। আর থেকে রোগী আর এম কি বললাম? RMP মানে রোগী মারা, এম থেকে মারা, আর পি থেকে পণ্ডিত। এর নাচ ধরবে ইয়ে নাই, কোন ওষুধ কোনঠে লাগবে দিবের জানে না। একে কইছে আমার বেটা ডাক্তার। এ মুসলমান, আল্লাহর নবী চেয়ে বড় ডাক্তার কেউ আছে? সাপে যাচ্ছে, আবু বকরকে কিসে কামড়ে দিলে? কোনঠে? গারে সরে, একটু মুখে।
अरे शाफिए महशर रहमत आलम, दुख के मसीहा जख्म के मरहम, अरे जिनके लुआ देहन में दवैया, अजब होई आका तोहरे दुहैया। जिनार मुखेर थुबे हलो दवाई। मुसलमान आज तो তোমার 14 বছর পড়াও পারবে না, আমার নবীর মুখের থুবে যা কাম করেছে। মা বোন আগা দিকে আপনাদের জায়গা ফাঁকা আছে, আপনারা আগা দিকে একটু চেপে বসুন, আপনারা আগা দিকে চেপে বসুন। তো ওটা বলে দিতে হতো। আচ্ছা না তো আধ ঘন্টা আছে। আচ্ছা আমার পরে তো মতিউর ভাই আছেন, আমি ইনশাআল্লাহ আমি যতটুকু, আমাকে সব ভালোবাসেন এলাকার মানুষ আপনারা, আর যদিও কাউরের পছন্দ না হলে কাউরের অনেক মানুষের আমি ভালো লাগা। শিশা তোলা ওমর আলী সাহেব, তো ভাইজান আমি আপনাকে আরো সুন্দর সুন্দর কথা বলবো ইনশাআল্লাহ। তো মধ্যখানে আপনাদের কাছে যে এই যে জালসাটা করা হচ্ছে সেটা হলো মসজিদ উপলক্ষে না, ইনশাআল্লাহ আবার এলাকাতে আসবার বক্তব্য হবে। আজকে তিনটা কথা বলতে পারলাম, কয়টা কথা বললাম? তিনটা মাত্র, 13টার মধ্যে তিনটাই হলো। হ্যাঁ তো আরো অনেকটি কথা পারে শর্ট করে 2-4টা আরো পয়েন্ট গেল বলে যাবো ইনশাআল্লাহ। মধ্যখানে কমিটির পক্ষ থেকে, আর আপনারা জানেন যে এলাকাতে আসতে গেলে আমাকে কালেকশন করতে দেন ওনারা, আজকে সময়টা একটু আগে পেয়েছি এজন্য আমাকে মানে ওনারা একটু বেশি দায়িত্ব দিতে পারেননি, আর আমি বক্তব্য করে যাচ্ছি। মধ্যখানে বেশি নয়, আর সময় আপনার হাতে। যদি আপনারা বলেন যে বক্তব্য আরো শুনবো আপনার কাছে কিছু পয়েন্ট, তো তাহলে পরে আপনারা 2-4-5 মিনিট আমার হাতে এই মসজিদকে লক্ষ্য করে, যে মসজিদ আল্লাহর ঘর, যে মসজিদ নির্মাণ করলে জান্নাত পাবেন আপনারা সবাই জানেন, ওই বিষয়টা আলোচনা করেছি গতবার মনে হয়, এর জন্য এবার করলাম না যে বারবার যদি একটাই বিষয়টা আলোচনা করি লোক বলবে ওইটাই বলছে। তো একটু কিছু নতুন একটু আলাদা কিছু মানুষের জন্য দিই। তো আপনারা সবাই মসজিদ সম্বন্ধে শুনে আছেন, মসজিদ নির্মাণকারীর জন্য নবী বলে গেছেন নিজের জবানে যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। আমার নবী নিজের মুখ থেকে কোনোদিন একটা কথা বলেননি। আমার নবী সত্য নবী না। মেয়েদের পক্ষ থেকে 1552 টাকা, আবার এসে 3652 টাকা। আলহামদুলিল্লাহ আমার মা বোনের পক্ষ থেকে এই টাকা শুনলেন। এবার আপনাদের কাছে আমি একটু মহব্বতে হাত বাড়াচ্ছি। এই আল্লাহর ঘরকে, এই ঘর 30 লক্ষ 40 লক্ষ টাকা দিয়ে একটা লোকে বাড়ি বানিয়ে নিয়েছেন। ভাইরা আমার শুকরিয়া আদায় করেন মালিকের, যে আল্লাহ মারপেট থেকে এসেছিলাম তো একটা ইজ্জত ঢাকার মতো কাপড়ও তো আনিনি, তোমার দেওয়াতে আজ এই বেরেনে যে কাজ করলো, তো বেরেনটাও আল্লাহরই দেওয়া। একটা পাগলকে দেখলেন যদি আপনাকে এই বেরেনটা কই যাবে নিজে হনো কোন গিলা নিজে হনো করলেন, তো বেরেনটাতে যে খাইতেছিল কথাটা যে এটা করলে এটা হবে, কে করে দিয়েছে বেরেনটা? সেটা হলো আমার আল্লাহর দেওয়া। আমার বন্ধুরা আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ তোমাকে দিব কি, আমি তো তোমারই রিজিক দেওয়া, খাচ্ছি তোমার জমিনে থাকছি, সব তো তোমার। বন্ধু আল্লাহর ঘরকে আপনারা একটু মহব্বতের সাথে, যিনারা 10 লাখ টাকার বাড়ি বানিয়েছেন, 20 লাখ টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, 10টা হাজার টাকা একটা লোক এই মসজিদের জন্য, 5টা হাজার টাকা একটা লোক, 1000 করে টাকা এলাকার মানুষ আপনারা এই আল্লাহর ঘরকে দেন, আর নিজের জীবনের খরচের জামানত আল্লাহকে দেন। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি আল্লাহর নবী বলছেন যে আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এই কথা বলছেন আল্লাহ তাআলা যে বান্দা তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার জীবনের খরচ কবুল করলাম। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন আমি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করি না। আর আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছেন, রে বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমার জীবনে যত জিনিস লাগবে সব খরচ আমার জিম্মাতে নিয়ে নিলাম। বন্ধুরা আমার আল্লাহর দরকার নাই, দরকার আপনার আমার আছে। এই জন্য
আল্লাহকে 500,000 টাকা দেন, সারা জীবনের জামানত আল্লাহকে দেন যে আল্লাহ এখনি বেমার হয়ে 2 লাখ টাকা 4 লাখ টাকা লাগতে পারে, আল্লাহ তুমি আমার এই টাকাতে তুমি গ্রহণ করো আর জীবনের খরচের জামানত আল্লাহ তুমি লিয়া লাও। আইছেন তো ভাই 1000 5000 2000 1000 যা পারেন। নারায়ণপুরের সাজ্জাদ হাজি কোরআন শরীফ দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আসেন ভাই চটচট একটু উঠে আসেন, আরো আপনাকে কিছু শোনাবো মনে করে আছি। আসেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নারায়ণপুর থেকে হাজী সাহেব আল্লাহ একটা কোরআন মাজিদ দিয়েছেন। কোরআন দিয়ে দেয় এটা কি মসজিদে কোরআন দিবেন কেন? মসজিদে কিছু টাকা দেন, কোরআন দিয়ে কি হবে? কোরআন তো অনেক রাখা আছে মসজিদে, সে কোটাতে ধুলা পড়ে আছে, পড়ে না। হ্যাঁ ওই 200 টাকা 250 টাকা মসজিদে দিলে আপনার অনেকটা হয়তো 15টা ইট লাগবে, মসজিদে কাজ হবে। আসেন বন্ধু আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু বারাকাল্লাহু হায়াকুমুল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা বান্দীরা, আয় আল্লাহ একবার আমার মা বোনের পক্ষ থেকে 3600 টাকা, আয় আল্লাহ আরেকবার 1552 টাকা, আয় আল্লাহ একজন ভাই আমার 500 টাকা, আরেকজন 100 টাকা, এইভাবে আল্লাহ আরো কিছু টাকা এসেছে। আল্লাহ সবার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দরাজ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আযি ওয়াল কাসলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি। ইলাহাল আলামিন এই দানে কত রকমের আশা ভরা আছে জানি না। আল্লাহ কত মা মায়ের জন্য দিয়েছে, কত বোন ভাইয়ের জন্য দিয়েছে, আল্লাহ কত স্ত্রী স্বামীর জন্য দিয়েছে, আল্লাহ জানি না কত মা বেটার জন্য দিয়েছে। এই আল্লাহ অনেক রকমের আশা এই দানের ভিতরে আছে। আল্লাহ যারা মৃত্যুদের জন্য দিয়েছে তাদের মৃত্যুদের তুমি কবর উজ্জ্বল করে দাও, নূর দিয়া মানবর করো, ফুলবাগে পরিণত করে দাও। এই আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে, অনেক অসুখ মানুষের জন্য আল্লাহ দান এসেছে, আল্লাহ তুমি সাফি ইয়া সাফি আল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ। ইলাহাল আলামিন তুমি শিফায়ে কামিলা দান করো। আল্লাহ যাদের বাড়িতে অশান্তি আছে, গরিবি আছে, আল্লাহ দূর করে দাও। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কার আপনার আলহামদুলিল্লাহ বেনামিতে 200 করে গেল, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসরাত মাঝার। ওগো বাড়ি দোয়া করে পাকরা পানা মাফ করো জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। टेलर होया डॉक्टर होया इंजीनियर के घर, टेलर होया डॉक्टर होया इंजीनियर के घर, या इंजीनियर के घर अक्सर मिलेगी आपको दौलत जहेज की। सिन रसीदा बैठी है गरीबों की बेटियां। বয়স্ক হ্যাঁ বেনামি কোন টাকার যেটা বেনামি। सिन रसीदा बैठी है गरीबों की बेटियां। বয়স্ক হয়ে ঘরে বইয়ের আছে না নাই। सिन रसीदा बैठी है गरीबों की बेटियां, गरीबों की बेटियां। कितनों ने जान दे दी बदौलत जहेज की। কত মেয়ে এই দোতকের কারণে জীবন দিয়ে দিলে আমার বন্ধু। মাশাআল্লাহ কার নাম বা ভাইয়া? शफीक। अरे भैया शफीक के माने बड़ा प्यारा नाम माना। बस कहाँ घर बाड़ी কোনটা? কুমেদপুর। আরে কুমেদপুরে সেদিন যেরকম সাধনী চকে মজা লেগেছিল ওরকম করে একটু মোটা মোটা করে দিতে হইতো, আর এখানটা লেবার খুব ইচ্ছে ছিল। আলহামদুলিল্লাহ যোগ বাপে যোগ ছেলে ছিল গ্রামেতে, কুমেদপুর হয়ে এলো এখানেতে। 500 টাকা দিল মসজিদ বানাইতে, আরো কম নামে আল্লাহ 1000 দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরে দিও তার আলো। আমিন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, আমার বাপজিরা ভাইরা, আপনাদেরকে বলছি বাবা একটু মহব্বতের সাথে যা দিবেন সিমেন্টের বস্তাগুলো আমার মা বোন আপনারা লেখাবেন। আর আপনাদেরকে বলি বাবা
জীবনে দানের অনেক উপকার আছে, অনেক উপকার। আপনাকে যেমন বললাম, এক নম্বর কি যে আল্লাহ তার জীবনের খরচের জামানত লাই, যে যত খরচ করে আল্লাহ তার জীবনের খরচ অত বেশি বেশি পুরা করে। দুই নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, সাদকা মানুষকে কি করে জানেন? জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী বললেন যে তুমি জাহান্নাম থেকে বাঁচার লেগে কিছু না কিছু সাদকা করে যাও। নাম না কইলো কিন্তু ছাড়ছি না। দাদি দাদি দিয়েছে পোতার কই, হ্যাঁ কখন পরে, হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা। এই আল্লাহ এক দাদি আল্লাহ 500 টাকা দিয়ে পাঠাচ্ছে পোতার হাতে। এই আল্লাহ দাদির দানকে তুমি কবুল করে নাও, যা সেই উদ্দেশ্যই দিয়েছে মাবুদ তুমি উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ হায়াতকে দারাজ করো, স্বামী বেটিকে সুখী করে দাও। এই আল্লাহ আর জালুল উমর দিও না, পরতাবিয়ান করে ফেলে রাখিও না, চলতে ফিরতে কালমা পড়তে পড়তে তুমি দুনিয়া থেকে নিও। আমিন আল্লাহুম্মা আমিন। সাদকা মানুষকে জাহান্নাম থেকে, দান খায়রাত মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী কি বলেছেন বুখারী শরীফের হাদিসে যে আনফিক আল্লাহ ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি করো, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে ওটাই সাদকা করে তুমি কি করো, জাহান্নাম থেকে তুমি বাঁচো, বাঁচবার রাস্তা করে রাখো। সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য নবী বললেন বেশি থাকলে বেশি সাদকা করো, তোমার জুটে না, এত অভাবী তুমি, তোমার কাছে কিছু নাই, একটা খাজুরের টুকরা আছে, ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, সিক মানে টুকরা, একটা খাজুরের টুকরা যদি তোমার কাছে থাকে ওইটাই সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তারপরে নবী বলছেন এমন গরিব যে তোমার আধ ঘন্টা একটা টুকরাও নেই খাজুরের, এক পোয়া চালও নেই বাড়তে, দুটা ধানও নাই বাড়তে দিবা, তাহলে কি করবা? যদি এরকম অবস্থা হয় তাহলে কি সাদকা করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য? নবী বললেন তাহলে কি করবা তুমি? ফামাল্লাম ইয়াজিদ, সেটা যদি না জুটে, কিছুই পারো না দিতে, হবে কালেমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা দুনিয়াতে বলে যাও। কেন একটা ভালো কথা যদি মানুষ বলে, একজন নামাজ পড়ে না, ওকে যদি খালি বলে দেয় যে ভাই নামাজটা পড়ো, একটা সাদকা করার নেকি পাওয়া যায়। কেউ কাজিয়া করছে, এই কাজিয়া করিস না ভাই, একটা সাদকা করার নেকি পাওয়া যায়। এজন্য আল্লাহ রাসূল বললেন যে তুমি এত অভাবী, তোমার কিছু জুটে না, যদি কিছু না করতে পারো তো কম করে একটা দুনিয়াতে কাউকে ভালো কথা বলে যাও, যে ওইটা কি সাদকা বানিয়ে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝতে পারলেন তো যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। তো ভাইজান আমার, আপনাদেরকে বলি আসেন জাহান্নাম থেকে বাঁচার জন্য 100 200 300 500 যা পারেন আপনারা আমার হাতে দেন। আমার সময় শেষের মধ্যে হয়ে আসছে। 7:30 আমার কি বলেছেন 8:30, তাহলে আর মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম আপনার কাছে আমার আছে। এই 20 মিনিট সময় আপনাকে আমি বারবার রিকোয়েস্ট করছি এই মসজিদ কে আপনারা দেন। যতদূর সহযোগিতা করছেন প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছেন, এই বছরও দেন। আল্লাহ আপনাদের যত দান করবেন আল্লাহ উপরে নিয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনদিন ঘটবে না। সাদকা করনে ওয়ালার মাল কোনদিন ঘটবে না। আমার নবী আরো কি বললেন শুনেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, নবী বলছেন প্রত্যেক দিন সকালে যখন বান্দা ভোর করে, আমরা যখন সকাল করি ফজরের নামাজ পড়ে যখন ঝালা ফালা হয়, ভোর হয়, আসমান থেকে জমিনে দুইজন ফেরেশতা নেমে আসেন। 500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর এখন না নিলে আজ কিন্তু যাইতে দিব না। এখন সোনা বন্ধু রে দাও 500 দয়া করে, আমার বন্ধু রে দাও 500 দয়া করে। নেই খেতো কাঁদি,
आई हो दादा कैसन भैया के निक चोरी तरबा, आई हो दादा कैसन भैया के निक चोरी तरबा। अरे वो निकल के दे देहलस जोन रहल जेब के भीतर बा, आई हो दादा कैसन भैया के निक चोरी तरबा। माशाल्लाह जजाकल्लाह बाराकाल्लाह हयाकाल्लाह। এই আল্লাহ ভাইজান আমার 600 টাকা আর একজন 100 টাকা দুইজনে মিলে আল্লাহ 700 দিল। ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও আল্লাহ আলো। ও বাড়ি দোয়া করি আপে জুল জালাল ঈমান ও আমান তুমি রাখিও বহাল, আমিন আল্লাহুম্মা আমিন। না নিক লাগে সোনা চাঁদি না হীরা মোতিয়া, हमनी के नीक लागे कुरान की बातिया, हमनी के नीक लागे नबी जी की बातिया। कुहू काता रे जा हमार नैन जागे सारी रतिया हो, जागे सारी रतिया दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया, देखे कब मिली हो नबी जी के মোহনী সুরতিয়া। আমার নবী বললেন প্রত্যেক দিন সকালে যখন ফজরের পরে যখন ফরসা হয় ওই সময়তে সূর্য ওঠার আগে দুইজন ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসে। কোনদিন নাগা নাই, কোনদিন বাদ নাই, প্রত্যেক দিন আসেন। নবী বলছেন দুইজনের মধ্যে থেকে একজন মানুষের জন্য নেক দোয়া করে, একজন বদ দোয়া করে। নবীজি বলছেন ফায়াকুল আহাদুহুমা, দুইজনের মধ্যে থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তার মালকে তুমি বাড়িয়ে দাও, আরো বেশি করে দাও। এক ফেরেশতা দোয়া করে আল্লাহ যারা নেক কাজে ব্যয় করে তার মালকে তুমি আল্লাহ বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফেরেশতা যে সাথে থাকেন উনি কি বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না, যারা নেক কাজে দেয় না, আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। ফারিস্তার বদদুয়া লিয়েন না, বরবাদ হয়ে যাবে। অনেক মানুষকে দেখবেন টাকা ইনকাম কম নেই জি ভাই, কিন্তু কুলিয়েই উঠতে পারি না, বেড় লেগেছে খালি। আজ অ্যাক্সিডেন্ট, কাল তো উমুক, পরশু বেমার, পরশু হ্যান, পরশু তেন, এই করতে করতে বরবাদ হয়ে গেল। হঠাৎ করে একটি টাকা চুরি হয়ে গেল, ফারিস্তার বদদুয়া যদি লেগে যায় সব শেষ। এই জন্য ফারিস্তার বদদুয়া লিয়েন না। তোমার নাম সরফরাজ, কে দিলে? তোমার মা। সরফরাজ আলম, আল্লাহ সরফরাজের মাতা আল্লাহ 100 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আর এক ভাই আমার আল্লাহ 200 টাকা, বাপজি আমার 500 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন তুমি সবার দানকে কবুল করে নাও, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। ইলাহুল আলামিন তুমি দুনিয়াতে সুখ দাও আল্লাহ, আখিরাতে তুমি সুখের জীবন দান করিও আল্লাহ। তাদের মৃত্যু যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ ওই মৃত্যুদেরকে তুমি সব রুহে মাগফিরাত করে দাও, সাকিরা কাবেরা জাহেরা বাতেনা সব মাফ করো আল্লাহ, তাদের গুনাহ আমিন আল্লাহুম্মা আমিন। তাসেন ভাই যা পারেন 100 200 100 500 দেন একটু আমার হাতে, আমি আপনাদের কাছে দোয়া দিই। আমার মা বোনেরা আপনারা একটু মহব্বতের সাথে, এখন পর্যন্ত মসজিদের জালসাতে আমাদের এলাকায় মহিলারা একটাও আর কাঁসার বর্তন নেই। আমাদের দিকে কাঁসার বর্তন নেই, যত কাঁসার বর্তন সব দান করতেছে। কেন? এটা ডিজিটাল যুগ, ডিজিটাল যুগের বহুরা কেউ কাঁসার বর্তন মানছে নাকি? ওই 25 বছর হলো আনা, এখনো সমসেটের উপরে পড়ে আছে। আচ্ছা এই 25 বছর যদি মসজিদে পড়ে থাকতো কাজ নেকির একটা পাহাড় হয়ে থাকতো, কোন খাই জং লেগে পড়ে আছে। আমাদের দিকে এই স্লোগান উঠালছি সব। কাটিহারের একটা জলসা, কাটিহার থেকে দক্ষিণ সাইড একটা গ্রাম আছে পাড়া, ওই গ্রামে জালসা হয়েছে মসজিদের, একটা সাবিনা জালসা মসজিদের, ছোট করে একটাই বক্ততে টাকা উঠেছে 26 লাখ। আর মহিলাদের বর্তন বিক্রি করা টাকা হয়েছে 76,000। খালি বদনা, কাঁসা, থালা, বাটি এগুলো বিক্রি করা টাকা হয়েছে 76,000।
আমাদের দিকে সব ঘি দান করে দিয়েছে, বদনা টদনা থালা যেত ছিল কিনা, কেন আর তো এগুলো যুগই নেই, মানজে না, ঘষে না, খায় না, এখনো খাই পড়ে আছে, কেন ফেলে রেখে কি হবে? এখন তো হালকা, এই সবাই হালকাই ভালোবাসে মহিলারা, এর কাপড়ও হালকা, এর বুদ্ধিও হালকা, এর লেখাপড়াও হালকা, এর নমাজও হালকা, এর সবই হালকা ভাই, এরা হালকাই পছন্দ করে, অল্প ভালো আর গেলে গেলে। আমার মা বোনেরা ইনশাআল্লাহ হয়তো জানছিল না, আগামীতে ওনারা এগুলো যাচ্ছে নিয়ে আসবে ইনশাআল্লাহ, আর দেখবেন সব পালা সকালে দিয়ে পাঠিয়ে দেবে, আর এখানে পালা লেগে যাবে। আপনারাকে বলি, সোনা চাঁদি হীরা, আমার হীরা মণি মুক্তা তোমার কাছে নাই, কিন্তু সোনা চাঁদি গেলে একটু আছে। আমার মা বোন, আপনার তো সেই এলাকা গো, যার কথা আমি আজ 10 বছর আগে থেকে সারা বাংলা, বিহার, ঝাড়খণ্ডে আমি রটিয়ে বেড়াচ্ছি। এটাই সেই হরিশ্চন্দ্রপুর এলাকা যেখানকার মহিলা ইতিহাস কায়েম করেছিল আজ থেকে 12 বছর আগে। কি আপনারা ইউটিউবে শুনে হবেন, আপনার এলাকার কথা বলছি। আজ আপনার জায়গাতে আমি এরকম মসজিদে একটা জলসায় এসেছিলাম, ছোট টাইপের জলসা ছিল। আমি নতুন নতুন বক্তা জগতে, একজন মহিলা মোটামুটি 80 বছর বয়স, এইরকম 75-80, চাদর লেপটে পিছন দিক থেকে এসে একটা ক্যারি ব্যাগ হাতে দিয়েছেন। আমি ভারী হাতে বললাম কি আছে, খুলে দেখেন। আমি মনে করছি 1 টাকা 2 টাকা সিক্কা টাকা আছে, খুলে যদি দেখছি শুধু সোনার চাঁদি আছে এতটি। আমি অবাক হয়ে বললাম, এই যুগে এত সোনা চাঁদি? কইছে হ্যাঁ। কইছে মাওলানা সাহেব, কোটিপতি ঘরের মেয়ে ছিলাম, একটাই মেয়ে বাবার, কোটিপতি ঘরে বিয়ে হয়ে এসেছিলাম, শ্বশুর আদর করে দিয়েছে, স্বামীতে দিয়েছে, বাবা মা দিয়েছে, সবারই দেওয়াতে এত গেল আমার গয়না ছিল। যতদিন মানালো ততদিন পড়লাম। কত জ্ঞানী মহিলা আপনার এলাকার ছিল, কি বলছে, যতদিন মানালো ততদিন পড়লাম, আর মানাই না, খুলে নিয়েছি। এমন জায়গায় রাখতে এসেছি যেখান থেকে হারাবে না, আবার যেদিন মানাবে সেই দিন পড়বো। আমি ছোট নতুন নতুন বক্তা, 5ই জামাত 6টি জামাতের ছেলে, আমি এটা বুঝতে পেরেছি যে যতদিন মানালো অতদিন পড়লাম। তো এটা ঠিকই, একদিন মানালো, বয়স ছিল, মানালছে, পড়েছে, আর মানে না খুলে নিয়েছি, এমন জায়গায় রাখতেছি যেখানে হারাইবে না। এটা বুঝতে পেরেছি যে আল্লাহ রাস্তায় দিলে হারাইবে না। কইছে আবার যখন মানাবে সেই দিন পড়বো। এই কথাটা আর বুঝতে পারিনি, তখন আমি বলে দিয়েছি যে আর ফের কখন মানাইবে। কইছে মৌলভী সাহেব কেমন কথা বলছেন, আপনারাই তো বলেন যখন জান্নাতীরা জান্নাতে যাবে। হুমায়ুন সাহেব 900 টাকা সাদুয়া করছে। যত মানুষ জান্নাতে যাবে সেই দিন কেউ চুল পাকা বুড়া হবে না, মাজা পড়া বুড়া হবে না, দাঁত ওঠা বুড়া হবে না। সেই দিন সব লোক হবে, নবীজি বলছেন ইয়াদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহালিনা আবনাউ সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানা। সব হবে 23 থেকে 33 বছরের একবারে যুবক, একবারে হাট্টা কাট্টা 30 থেকে 33 বছরের ইয়ং। এবার বলেন তো, যখনই আমরা 25 বছরের ছেলের বিয়ে দিই তো বউ কয় বছরের আনি? 16 বছর 17 বছর। তাহলে বলেন ছেলেটা যদি 30 বছরের হয়, স্ত্রীটা 20 বছরের হবে না হবে না? তো মৌলভী সাহেব, সেই দিন যখন আমার স্বামী যাবে জান্নাতে আর আমি যাব জান্নাতে, আল্লাহ বলেছে ওয়াকাওয়ারির আতরাবা, একবারে এক রকম ম্যাচিং করে দিব। এটা লয় যে ও বয়সে কম বেশি, বলছি। তো সেই দিন আমি যখন যুবতী 20 বছরের হয়ে জান্নাতে যাব, মানাইবে না মানাইবে না? তার লেগে লুকিয়ে রাখতে এসেছি। আল্লাহু আকবার। এরকম মহিলা আজ একটা আর পাবো না এই এলাকাতে, তার বেটি কি বহু কি কেউ এরকম মা বোন কিছু থাকলে সোনা চাঁদি দিয়ে পাঠাবেন। আলহামদুলিল্লাহ এই 900 টাকা দিয়েছেন হুমায়ুন ভাই, আর একজন 100 টাকা। দুয়ার আগে মা বোনের কাছে একটা আমার অনুরোধ, মা পিছনে আপনারা জাম লাগিয়ে দিয়েছেন আর আগাটা সম্পূর্ণটা ফাঁকা, এই জন্য আপনারা একটু আগা দিকে আসেন। আর যদি আপনারা না উঠেন তো সাইড দিয়ে জায়গা রেখে দেন, ওনারা সাইড দিয়ে আগা দিকে ঢুকে যাবেন। বারবার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে মা বোন একটু আগা দিকে চেপে বসুন, একটু আগা দিকে চেপে বসুন। কিন্তু আপনারা আসছেন না, কি প্রত্যেক জায়গাতে শুনছেন যে মুসলমানকে কষ্ট দিতে হয় না, মুমিনের এটা পাহচান লয় যে অন্য মুসলমানকে কষ্ট দিবে। মা বোন আমার কষ্ট দিয়েন না, একটু
একটু আগে দিকে চেপে আসুন আর পিছনে মা বোনকে বসতে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহাল আলামিন, তোমার বান্দা বান্দীরা আয় আল্লাহ কেউ 500 দিয়েছে, কেউ 100 দিয়েছে, কেউ 200 দিয়েছে, হুমায়ুন ভাই 800 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন, জানি না কি আশায় উদ্দেশ্য দিয়েছেন। আল্লাহ তিনার দানকে তুমি কবুল করে নাও, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও, বাড়ির কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও। আল্লাহ আমার মা বোনের দানগুলোকে তুমি কবুল করো, আবেদা সাজেদা সলেহা করে দাও। যাদের স্বামী আছে স্বামীর সোহাগানি করে দাও, যাদের স্বামী নাই আল্লাহ তাদের সাবরে জামিল দান করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে, যেতে তোমায় হবে কবরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। থাকো যত আজকে মেতে দুনিয়াদারির এই খবরে, থাকো যত আজকে মেতে দুনিয়াদারির এই খবরে। ভুলে যেও না ও মন, যেতে হবে তোমায় কবরে। বলে কবি গুলজার কবরটি ঠিকানা তোমার, কি রেখেছো তোমার কাছে তোমার ওই ঝোলাই ভরে, কি রেখেছো তোমার কাছে তোমার ওই ঝোলাই ভরে। কে দিলে? নারিজা খাতুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এই আল্লাহ তোমার বান্দি নারিজা খাতুন 2000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ জানি না কি উদ্দেশ্য, আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সুদূর, সব অন্তরের কথা জানো। আল্লাহ যে আশাই দিয়েছে মাবুদ তুমি কবুল করো, আশা পূরণ করে দাও। আল্লাহ যদি মৃত্যুদের জন্য দিয়ে থাকে তাদের শেফার আল্লাহ তাদের তুমি বখশিয়া দাও। আল্লাহ যদি কোনো বেমারির জন্য দিয়ে থাকে, অসুখের জন্য দিয়ে থাকে, শেফায়ে কামেলা দান করো। এই আল্লাহ যদি কোনো অশান্তির জন্য দিয়ে থাকে আল্লাহ তাকে শান্তি ফিরিয়ে দাও। আমার বোনকে আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ায় যারা এলো মরতে সবা কি যে হইলো, এ দুনিয়ায় যারা এলো মরতে সবা কি যে হইলো। দুনিয়া থেকে বাজকার যেতে হবে তোমাকে তোমার ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। এত চাচ্ছি তাও পাইনি। কি যুগ ছিল সাহাবার যুগ। আল্লাহ রাসূল কেসে বলছেন, এক সাহাবী যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিসাতলা থেকে নিজামউদ্দিন ভাই আমার 500 টাকা। এই আল্লাহ এক ভাই আমার 100 টাকা, আর এক ছেলে আল্লাহ 100 টাকা। ইলাহাল আলামিন তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে আশায় উদ্দেশ্য দিয়েছে মাবুদ উদ্দেশ্যকে পূরণ করে দাও। আর এক ভাই আমার আল্লাহ 50 টাকা, তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ওগো বাড়ি দোয়া করে পাক রব্বানা মাফ করো জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আনতে গেছে
তো চলে আসছেন মৌলানা সাহেব, আমার সময় শেষ, 1 মিনিট সময় আছে, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, একটু পারলে যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাত আদম আজরান ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী নবীর কাছে এসে বলছেন, আল্লাহর রাসূল কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে? কত সুন্দর কথা নবীকে বলছেন। মার নামে সিমেন্টের বড় একটু নাম ঠিকানাটা লিখিয়ে দেবেন ওখানে। মার জন্য আমার ভাই একটা সিমেন্টের বস্তা, মা মনসুর আলী নাম গ্রাম ঠিকানা লিখে নেবেন ভালো করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসি মাদখালাহা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। ইলাহুল আলামিন ভাইজানের মা জানি না কি অবস্থায় আছে, জীবিত কে মৃত আল্লাহ জানি না, যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ এই দানের বিনিময় মায়ের কবরকে প্রশস্ত করে দাও। এই আল্লাহ মা যদি কোনো অসুবিধায় থাকে দানের বিনিময় আল্লাহ তুমি অসুবিধা দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর দুই ভাই আল্লাহ 200 দিল, আর এক ভাই আমার আল্লাহ 200 টাকা দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিয়ে উদ্ধার পার করে দিও আল্লাহ পুলসেরাত মাঝার। আর এক ভাই আমার দিল 100 টাকা, তারপরে আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আমিন আল্লাহুম্মা আমিন। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, ধন সম্পত্তি আমরা ভালোবাসি নেকির চাইতে আরো বেশি। কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার সময় বন্ধু কিছুই পাইবা না। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকুল্লাহ। এই আল্লাহ কয়জন বান্দা তোমার একে একে এলো, সহজ করে আল্লাহ আমার হাতে দিল। এ হোদান আল্লাহ তুমি করো হে কবুল, এ হোদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। বান্দাকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধু আমার, আপনারা এবার গোছে বসে যান। আমি আপনাদের সম্মুখে আজকে যে কয়টা কথা আলোচনা করলাম তার সারমর্ম আপনারা সবই বুঝতে পেরেছেন, যে জীবনে সুখ শান্তি কেন আসে না আমাদের ভাইরা আমার। সুখ শান্তি আপনার আল্লাহর ইবাদত বন্দেগীতে আছে, জিকির আজকারে আছে। বন্ধু আপনি যদি দুনিয়াতে সুখে থাকতে চান, দৌলত চাইতে চান, আল্লাহর ইবাদত করা লাগবে। কেন ভাই? আমি আল্লাহর কাছে চাইলে তো পাবো নাকি, না চাইলে পাবো কি করে? আল্লাহ বলছেন জি নারায়ণপুর মুরগাবাদ থেকে আলামের স্ত্রী 100 টাকা আর একটা নাক মাছি স্বর্ণের উনি খুলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আলতাফের স্ত্রী, আপনারা ভুল করে দিচ্ছেন, আলতাফের স্ত্রী উনি 100 টাকা একটা নাকের ফুল, আর দুইজন দিয়েছে 300 টাকা। আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফি ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসমাদখালাহুম। আয় আল্লাহ তোমার বান্দা বান্দির আল্লাহ যে আশাই দিয়েছে, ইলাহুল আলামিন তুমি সব জানো। আল্লাহ কে কি অবস্থাতে আছে সেটাও তোমার জানা। আল্লাহ তুমি কবুল করো, হায়াত বারাকাত করো। আমিন আল্লাহুম্মা আমিন। তো যদি আপনাকে কি বললাম, আজকে কি মেসেজ দিলাম মনে আছে কথাটি, যে দুনিয়া আখেরাত দু জায়গাতে যদি দৌলত চান আর ইজ্জত চান, সম্মান চান, তাহলে ঈমান তো এনেছেন, ঈমান আনার সাথে আপনাকে কি করতে হবে? আমালে সলেহ করতে হবে, নেক কাজ করতে হবে, নেকির কাজ।
নেকির কাজের মধ্যে প্রথম কাজ কি করতে বললাম আপনাকে? নামাজ ছাড়বেন না। কেন? আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছে যে যখন মানুষ নামাজ ছেড়ে দেয় তো আল্লাহর জিম্মা থেকে বাড়িয়ে যায়। আর আল্লাহ জিম্মেদারি তোকে রাখে না। একটা ব্যাটার জিম্মেদার কে? বাপ। একটা ব্যাটার জিম্মেদার বাপকে মানা যায় কিনা? কোন যদি ভুল করে আসে তো ধরে কাকে? ভাই। ও জুদা হয়ে থাকলো কাকে এসে বলবে? ওর বাপকে। কে? তোর বেটা এরকম। তো আল্লাহ আমরা যে জামানতে আছে আল্লাহর বান্দা আমরা কিনা? আল্লাহ পাকের নবী বলছেন কোন মানুষ যখন নামাজ ছেড়ে দেয় বারিয়াতুন, আল্লাহ বলছেন যে ও কি হলো? বারি হয়ে যায়। কার? জিম্মাত আল্লাহ, আল্লাহর জিম্মা থেকে। ও আল্লাহর জিম্মেদারি থেকে বাড়িয়ে যায়। আল্লাহর উপরে কোনো জিম্মেদারি নেই। তুই মর গা, তোকে মারুক গা, তুই যেমনটা হোক গা, আল্লাহ আর দেখাশোনা করবে না। কেন? আল্লাহর কথা মানেনি, ও নামাজ পড়েনি। এজন্য ভাই 2 নম্বর আপনাকে যেটা মেসেজ দিলাম, নামাজ ছাড়বেন না। 3 নম্বরে গুনাহ যদি করে থাকেন তওবা করেলেন। আল্লাহ বললেন কি? যদি তওবা করে লে বান্দা আমি ক্ষমা করে দিব, আর এত তাকে সুখ দিব, তাকে দৌলত দিব, আর তাকে আওলাদও দিব, তাকে ছেলে মেয়ে দিয়ে তাকে খুশি করে দিব। বেনামি মা মরেছে, দোয়ার দরখাস্ত করেছে। আল্লাহ নারায়ণপুরের বাবলু 300 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া ইলাহাল আলামিন, তুমি দানগুলো কবুল করে নাও। হে আল্লাহ, মার জন্য দিয়েছ আল্লাহ, তুমি মার কবর প্রশস্ত করো, কেমন আমার করো আল্লাহ। হায়াতকে মার আল্লাহ, বেটির হায়াতকে দারাজ করে দাও। আর এক বোন আমার 200 টাকা, তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা পয়সা লৌটা তারা। একজন মহিলা বেনামি 500 টাকা, একজন 160 টাকা, গফর আলী সাহেব 200 টাকা। এই আল্লাহ তিনজনে মিলে আল্লাহ কিছু টাকা করে গেল, দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ উদ্ধারিয়া নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও। আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা পয়সা রটা তারা, কর টাকা কামাই পয়সা কামে না আই, হই যাব দুনিয়া সে বিদাই পয়সা কামে না আই। पैसा से लेबा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। মহিলা বল থেকে আবার 11,100 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। মহিলা মহল থেকে, পুরুষ মহলেতে আসেনি জানিনি। 4টা কোরআন মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনদের দানকে তুমি কবুল করে নাও। ইলাহাল আলামিন। জানি না মা কত মা কত অসুবিধায় আছে, আল্লাহ তুমি অসুবিধা দূর করে দাও। এই আল্লাহ জানি না কত মা চোখের জল বইয়া কাঁদছে, আল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদছে। আল্লাহ মা বাবা চলে গেছে তার মায়ায় কাঁদছে। আল্লাহ তুমি এই দান কবুল করো, মা বাবার কবরকে প্রশস্ত করে দাও, ছেলে মেয়ে ভালো রাখো। আল্লাহ আমার মা খাদের সুখের জীবন করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 100 টাকা, তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা से लेबा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। कितना चिलैबा भैया, कितना चिलैबा भैया बापर माई पैसा कामे न आई हो। ইসপের মা 100 টাকা একটা কথা। এই আল্লাহ বেনামিতে স্বামী মারা গেছে তার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি স্বামীর কবর প্রশস্ত করে দাও, নূর দিয়ে মানওয়ার করো, গোলবাগে ফলবাগে বর্ণিত করো। আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা খাতির বেচিবাই আপন ধর্ম ঈমান हो, कैला के बाद लोगवा कहीं बेईमान हो।
মানুষ পয়সার জন্য ইমান ধর্ম বিক্রি করে দেয়, কিন্তু লোকটা মরার পরে নাম থুয়ে যায় না, বদনাম থুয়ে যায়, বদনাম রেখে যায়। কি বলে? হাজি কইছে হাজি মরে গেছে বে, যাবে হাজি কইছ না বেমান হাজি কহা আর সাথে জমি বেমান কেনে কইছে এক জমি 3 বার বিক্রি করেছে, তো লোকটা মরে গেল, কিন্তু টাকা টাকা করে কি ছেড়ে গেল, তো বদনাম ছেড়ে গেল। হ্যাঁ, এজন্য শেষ আপনাকে বলছি, बोला तानी ए हो सुना कर ऐसन कोन काम हो, दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। এমন কোন কাজ করে যান, দুনিয়া থেকে চলে যাবেন, মানুষ যেন আপনাকে স্মরণ করতে থাকে। মাদ্রাসায় মসজিদে একটা আপনি ফ্যান দিয়ে দিলেন, মসজিদের একটা দরজা বানিয়ে দিলেন, দরজায় ঢুকতে আপনাকে মনে পড়বে এই সেতাব ভাই মরে গেছে, দরজাটা সেতাব ভাইয়ের করে দেওয়া, আপনাকে ইয়াদ করবে, ভিতর থেকে দোয়া বাড়াইবে, আল্লাহ সেতাব ভাইকে জান্নাত দিও। আপনাকে বলাইতে হবে না, নিজেই মানুষের মুখ দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য বলছি ভাই, बोला तानी ए हो सुनो कर ऐसन कोन काम हो, दुनिया से चले जाइबा जपी लोगवा। नाना नानिर জন্য 550 টাকা গুমনাম। आखिरत के जीवन तोहर सफल हो जाई, पैसा कामे ना आई। আল্লাহ রাসূল আখিরাতের জীবন সফল হয়ে যাবে। নবীজি বলছেন, একটা লোকের ব্যবহার এত সুন্দর, মানুষের সাথে এমন ব্যবহার থিয়েছে, আর ভিতর কিন্তু লোকটার আমল ভালো নাই, ভিতরে লোকটার আমল ভালো না, লোকটা মরে গেল, কিন্তু ব্যবহারের কারণে সবাই বলছে আহ লোকটা চলে গেল রে, ভালো ছিল। নবী বলছেন 40টা মানুষ যদি এই কথাটা বের করে দেয়, আল্লাহ তাকে ওই খারাপের লিস্ট থেকে, বদকারের লিস্ট থেকে উঠিয়ে ভালোর লিস্টে নামটা আল্লাহ করে দিবে। ইব্রাহিমের স্ত্রী 500 টাকা বাকি, এদিকে এক মহিলা 550 টাকা না যাচ্ছে দুয়ার দরখাস্ত করেছে, আর আরেক মেয়ে ছেলে 100 টাকা। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, আল্লাহ যে যা আশায় দিয়েছে ইলাহুল আলামিন তুমি কবুল পূরণ করো। যারা কবরে চলে গেছে তাদের জন্য দিয়েছে, আল্লাহ তাদের রুহে মাগফিরাত করো। এই আল্লাহ যারা অসুখে আছে শেফায়ে কামিলা আজলা দান করো। বেনামিতে যে আছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আমি আর এক বোন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আমি আজকের মতো আপনার কাছ থেকে এখানে ইতি করছি। বক্তব্য থেকে 1 মিনিট কথা বললাম চান্দার জন্য, ক্ষমা করবেন। বলার মধ্যে যদি আপনাদের কাউকে কষ্ট হয়ে থাকে মাফ করবেন। হাদিস কোরআন বলতে যদি কোথাও কেউ ভুল বুঝতে পারেন, মানুষ তো ভুল হতেই পারে, যদি বুঝতে পারেন বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে আজকে এখান থেকে ইতি করছি। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।